আশফিয়া রহমান জানতে চেয়েছেন, স্যার গত এসএসসি দাখিল পরীক্ষায় এত ব্যাপক ফেলের পেছনে দায়ভার কার সব থেকে বেশি? এ বিষয়ে আপনার মতামত কি, যদি একটু বলতেন। আমার মতামত শুনে আপনি কি করবেন? আচ্ছা দেখেন, আমরা দেখেছি গত এসএসসি দাখিল পরীক্ষায় ফেলের সংখ্যা প্রচুর পরিমাণ, A+ও কম পেয়েছে এবং 18 লক্ষ প্রায় স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে প্রায় 6 লক্ষ স্টুডেন্ট ফেল করছে। তার মানে গড়ে 3 জন, তার মানে 3 জনের মধ্যে একজন ফেল। চিন্তা করে দেখেন। এখন আপনি প্রশ্ন করেছেন যে স্যার এই এত ব্যাপক ফেলের পেছনে দায়ভার কার বেশি। প্রাইমারিলি আমি 4টা বিষয় নিয়ে কথা বলবো। দায়ভার কার বেশি, আমি 4টা মানুষ নিয়ে কথা বলবো। 1 নাম্বার, স্টুডেন্ট সে নিজেই দায়ী, সব থেকে বেশি দায়ী হচ্ছে সে ফেলের পেছনে। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রাতিষ্ঠানিক টিচার অথবা ওই স্টুডেন্ট যেখানে পড়েছে। তৃতীয় নাম্বার হচ্ছে ওই স্টুডেন্টের গার্ডিয়ান, পিতামাতা বা তাকে যে লালন পালন করে তার উপরে যিনি আছে। 4 নাম্বার হচ্ছে স্কুল ম্যানেজিং কমিটি বা স্কুল পরিচালনা পর্ষদ যেটা আছে, তারাও দায়ী কিছুটা। এরপর আরও অনেক কিছু আছে, যেমন 32কে 33 করানো হয় নাই, 79কে 80 করানো হয় নাই, এগুলো পরে আসতেছে। আগে আমার কথা হচ্ছে এই 4টা বিষয়, যে 4টা কথা বললাম, সে নিজে, প্রাতিষ্ঠানিক টিচাররা, গার্ডিয়ান এবং স্কুল ম্যানেজিং কমিটি, এদের দোষগুলো আসলে কোথায়? আমি আবার কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলতেছি না, উইথ অল রেসপেক্ট অ্যান্ড রিগার্ড কথা বলতেছি একদম সাবলীলভাবে। আমি কারো দিকে আঙ্গুল তুলে কথা বলতেছি না, আল্লাহ মাফ করুক, বুঝার তৌফিক দান করুক। দেখেন, একজন স্টুডেন্ট ফেল করার পেছনে সর্বপ্রথম দায়ী হচ্ছে সে নিজে। তার দুর্বলতাগুলো খুঁজে বের করে, সময়টাকে মূল্যায়ন করে, যথাযথ টিচারের কাছে গিয়ে পড়াশোনা যথাযথভাবে আদায় করলে আমি মনে করি কোনো স্টুডেন্ট ফেল করার মতো নেই। কিন্তু দেখা যায় যে টিচার ক্লাস করাচ্ছে, সে অমনোযোগী, পেছনে বসে আছে, মোবাইল টিপতেছে, অমনোযোগী, ক্লাসে কী করাছে তার কোনো খবর নাই, ব্যাগটা একদিকে, সে একদিকে রেখে খাবার খাচ্ছে কিনা খাচ্ছে না, হুট করে দূর এদিকে ওদিকে। এইরকম যদি অমনোযোগী পড়াশোনা করেন, চিন্তা ভাবনা যদি না রেখে পড়াশোনা করেন, আপনার রেজাল্ট কীরকম হতে পারে, ইন ফিউচার কী হতে পারে। আপনার পরীক্ষায় প্রতিটা শব্দ যেগুলো বের হচ্ছে, প্রত্যেকটা শব্দ কিন্তু আপনার জীবনটা নির্মাণ করে। এই চিন্তা চেতনা যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনোই এমনি ক্লাস গুনতে পারবেন যে বাট ভালো রেজাল্ট বা পরীক্ষায় ভালো পাশ করা ইজ অনলি পসিবল। সুতরাং একজন স্টুডেন্ট সব থেকে বেশি দায়ভার সে নিজে। কারণ আমি যদি মনে করি যে আমার ক্ষুধার্ত যদি আমি থাকি, তাহলে আমি চিৎকার মেরে হোক, কুজে হোক, যে কোনোভাবে আমার খাবার আহরণ করব। আমি স্টুডেন্ট যদি নিজেই ক্ষুধার্ত না হয়, তাহলে তাকে কি গার্লসির এগুলো পড়াগুলো খাওয়াই দিবে? তাকে পড়াগুলো খেতে হবে। টিচাররা জাস্ট লেকচার দিবে, ওই লেকচার থেকে তার প্রয়োজনীয় পড়াগুলো তাকে খুঁজে বের করে নিতে হবে, নোটস করতে হবে, সামারি ভিত্তিক পড়াশোনা করতে হবে, তাকে রুটিন অনুসরণ করে পড়াশোনা করতে হবে। এগুলো যদি নাই বা করেন, তাহলে পাশ করবে কোত্থেকে? A+ তো অনেক দূরের কথা। সুতরাং স্টুডেন্ট সব থেকে বেশি দায়ী। আমি যাতে ভিডিওটা লম্বা না হয়, আমি অল্প অল্প করে বলি। প্রথম কথা হচ্ছে তাকে নিজেকে সচেতন হওয়া দরকার। স্টুডেন্ট যদি নিজে সচেতন হয়, আহারে 35, 40, 50টা নাম্বার পায় না যে এরকম কোনো স্টুডেন্ট আছে এরকম বর্তমানে? আপনি কি বলেন? একদম সিম্পল